কিন্তু নিজেকে ফিল্মটা ওই যে ডুবে যাওয়া নিমজ্জিত, তাতে আমার মনে হয় যে উনি অনন্য। এইটা আমার মনে হয় যে ওখানে ওর একটা আরেকজন লালন শাহ পাওয়া যায় না, বুঝতে পারলেন? এগুলোর সঙ্গে আপনি মার্কসকে যুক্তে পারেন, ঠিক কিনা? কিন্তু আপনি ফ্রয়েডের সঙ্গে নিৎসেকে যুক্তে পারেন, কিন্তু লালন শাহ অনন্য। এই কথাটুকু এই মুহূর্তে আমি বলতে পারি। আমি যে ধরনের, আমি তো গবেষক নই, সকলেই আমাকে গবেষক গবেষক বলে এত বড় বড় কথা বললেন। আমি আসলে পাঠক। আমি তো সবসময় বলি আমি পড়াই, কী করে পড়তে হয় সেটা পড়াই। আর সাহিত্য বললাম যে সাহিত্যের সহায়তার মধ্যে দিয়ে এই লালনকে ওইভাবে পড়তে গেলে শুধু পড়লে তো চলে না, কেননা উনি তো শুধু কেন ওর ধরনটা ধরে ওর মধ্যে ভেসে যেতে হবে। আর ওর ধরনটা তো শুধু পড়ার জন্য না, কাজে ওই কথাটাই আমি এখন বলবো, কেননা নিশ্চিতভাবে বলতে গেলে সেই 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 সেইভাবে এখন বলাটা সম্ভব না, অতখানি এখন খুবই ক্লান্ত হয়ে পড়েছি। কাজে ওইটুকু বলবো যে লালনের মধ্যে নিজেকে নিমজ্জিত করবার যে সাধনা, তার মধ্যে পেয়েছি যে উনি অনন্য, একটা নতুন ধরনের ভাব সবসময় বেরিয়ে আসে। এখানে তো প্রথমবারের মতো হয়তো আসলেন, আপনার উপলব্ধিটা, আপনার ভালো লাগার বিষয়টা। আমি এখানে আদৌ প্রথমবারের জন্য আসছি, আমি মাদারে বহুবার এসেছি গত 20 বছর ধরে। কেমন আর কি বলবো, ওখানে মানে সত্যি কথা বলতে কি, বাইরের থেকে একটা মত দেওয়া যে এটা কেমন, অর্থাৎ ভালোতর ভালোতম শ্রেষ্ঠ শ্রেয়, এইটা আমার পক্ষে সম্ভব না। আমি কখনোই এটা করি না। আমি কি বই খাতা কবিতার সম্বন্ধে করি না যে কেমন, আমি কী করে বলবো? আমার বিচার করবার আছে, আমি বিচার করি না, সবই ভালো। সেদিক থেকে এখানে খুব মজা পেয়েছি, গান করেছি, বললাম তো।